তুমি উঠছো, তুমি কিভাবে নাম্বার তুমি না জানো, আমি জানি। উঠছো কেন? ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, এই কথাটা সবাই বলে কিন্তু কেউ কথা রাখে না। আমি কিন্তু সবাইকে সাপোর্ট দিই। তো যারা যারা আমার ভিডিওটা দেখো সবাই একটু বেশি করে সাপোর্ট করো। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকের ভিডিওটা কি কেমন হয়েছে কেনা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কি করে গলায় জানিয়ে মালা দিবা, দিছো? কমেন্টে অবশ্যই বিশেষ করে জানিয়ে মালাটা দিবা। এত সুন্দর আছে, এখানে দেখো আমার বিড়ালটা এত কি সুন্দর মালা করতেছে। কে আমি বানাই দিছে? সারাদিন হচ্ছে ওদের দুজনকে নিয়ে আমার সময়টা কেটে যায়। তো তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলা, কার কেমন লাগলো বলো অবশ্যই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো এতক্ষণ ভিডিওর শুরুতে হচ্ছে দেখছিলেন আমার বাসার দুই মেয়ের কাণ্ড। মানে ওদেরকে তো আমি মেয়ে হিসাবেই সম্বোধন করি। আমার দুইটা মেয়ে, এখন আগে একটা ছিল, এখন হচ্ছে দুইটা। তো ওদের কাণ্ড কারখানা দেখার পরে ওদের কিন্তু এগুলো সারাদিনই চলতে থাকে। এটা আসার পরে আরও বেশি হয় এখন। আগে একাই করতো একজনে, বড়টা হুমায়রা, তো এখন দুজনে মিলে করে। তো এই ছোট্ট কিউটিটা হচ্ছে আরও বেশি একটু মানে নীরবতার দুষ্ট, নীরব থেকে থেকে দুষ্টুমি করে। তো এখানে হচ্ছে অনেক দিন পরে একটা পাঙ্গাস মাছ আনছি দিব আমার হাজব্যান্ডকে দিয়ে। আমার খেতে ইচ্ছে দাঁড়াও, করতেছিল, আমি দিব। অনেক বছর হয়েছে পাঙ্গাস মাছ খাই না আমি। কারণ গত সময়গুলোতে আমি যখন চট্টগ্রামে ছিলাম তখন হচ্ছে পাঙ্গাস মাছ খেয়েছিল, মানে কিনছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে তো ওই পাঙ্গাস মাছটা খুব ভালো পড়ে নাই, গন্ধ হয়েছিল, যার কারণে তখন থেকে আমার অনেক বছর খাওয়া হয় নাই। অনেক বছর আমি পাঙ্গাস মাছ কিনি নাই, বলা যায় কুমিল্লা আসছি পর্যন্ত পাঙ্গাস আমার ওইভাবে কিনাই হয় নাই। আরেকদিন কিনা হয়েছিল কিন্তু সেটাও খাওয়া হয় নাই, আমি খাইতে পারি নাই। পরে হচ্ছে আমার বোনদেরকে দিয়ে দিছি। তো যাই হোক, আজকে কয়দিন ধরে আমার খেতে ইচ্ছে করতেছিল, তাই একটা পাঙ্গাস নিয়ে আসলাম বড় সড়ো দেখে। আশা করছি আমার কাছে ভালোই লাগবে, খারাপ লাগবে না, কারণ এখন অবধি গন্ধ টন্ধ লাগে নাই, একদম ফ্রেশ। তো আমি এগুলো ধুয়ে কাটাকুটি করে হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জালি দিয়ে। একদম কালো যে স্পটটা থাকে কালো কালারের পিঠের উপরে বা বুকে সাদা যে ইয়েগুলো থাকে শ্যাওলাগুলো সবগুলোই আমি তারের মাঝখানে দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে অল্প কিছু, আমরা মানুষ যেহেতু দুইজন সে কারণে 4 পিস মাছ নিছি। 4 পিস মাছ দিয়ে রান্না করব আজকে। তো মাছগুলোকে দেখো সুন্দর করে হলুদ মরিচ মেখে হচ্ছে লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। তারপরে ভেজে নেওয়ার পরে কড়কড়া করে সেই তেলটাই আবার তরকারির জন্য রান্নার ব্যবহারের কাজ করতেছি। আর এখানে হচ্ছে মাছের যে তেলটাও দিয়ে দিলাম, তাহলে যে ভোজ্য তেল সেটা কম লাগবে। তারপর আমি তেলে এক এক করে যে তেলটা যখন হয়ে আসলো, আমি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো ভালো দিয়ে দিলাম। এগুলো একটু লাল লাল করার পরে এখন একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে একটু হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। তোমাদের সুবিধার্থে তোমরা যে যেমন খাও, আমার তো কালারটা একটু বেশি লাগে সেজন্য আমি একটু বেশি করেই দিলাম। তো এখানে হচ্ছে লাল গুঁড়ো মরিচ, মানে এটা একটু কম ঝাল, সে কারণে হচ্ছে আমি আরও বেশি করে দিই। আমার ঝাল ঝাল না হলে ভালো লাগে না, ইদানিং তো একেবারে ভালো লাগে না। আর এখানে হচ্ছে সব ধরনের গরম মশলা থেকে শুরু করে একদম ফ্লেভারযুক্ত যত ধরনের মশলা আছে সবগুলো মিক্সার করা মশলাগুলো দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে হালকা করে একটু পানি দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। দেখো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে কিন্তু যে কচুর ছড়া আছে সেই কচুর ছড়াগুলো দিয়ে দিচ্ছি। সাথে একটা আলু দিয়েছি, আমার যেহেতু কচুর ছড়া অল্প কয়টা ছিল সে কারণে কিছু না, অল্পই 2টা ছোট ছোট 2টা আলু দিয়েছি এখানে। তো ভালো লাগবে, সমস্যা নেই, ছড়ার সাথে আলু মানান এটা কোনো ব্যাপার না, বোঝা যায় না রান্নার পরে। তো এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে দেখো মশলাগুলো মিক্সার করে দিয়েছি। তারপরে এখন দেখো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো ওদের সাথে কথা বলতে বলতে এখন লবণটা দিয়ে দিলাম। যদি আরও পরে দিতাম তাহলে হয়তো লবণটা ওইভাবে মানে তরকারির ভিতরে নির্যাস হইতো না, ভালো লাগতো না।
যাই হোক মনে পড়ছে, সাথে সাথে দিয়ে দিলাম। তা আবারও নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে তরকারিগুলো আবার ভালো করে মিক্সার করে দিছি লবণটা। এরপরে আস্তে আস্তে কষাইতেছি। দেখো আমি কিন্তু প্রচুর পরিমাণে কষাই নেই তরকারি, কারণ তরকারির স্বাদটা সব থেকে বেশি আমার কাছে মনে হয় যতটা মশলা তেল এগুলাতে ততটাই হচ্ছে কষানোর মধ্যে মজার ইয়েটা আসে। তো সে কারণে হচ্ছে আমি প্রত্যেকটা তরকারি ভালোভাবে কষিয়ে নিই। কষানোর শেষে এখন আমি পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে, কারণ হচ্ছে তাহলে মাছের যে ইয়েটা তরকারির যে ঝোলটা, লবণ মশলা যেগুলো আছে এগুলো মাছের ভিতরে ভালো করে ঢুকবে। যদি পরবর্তীতে দেই দেখা যাবে মাছটা শক্ত থাকবে, তরকারির যে নির্যাস সেটা আর মাছের মধ্যে ঢুকবে না, বা মাছের ফ্লেভার যেটা সেটা হচ্ছে তরকারিতে ঢুকবে না। তো সেই কারণে আমি মাছ দিয়ে যদি তরকারি রান্না করি, সবজি বা যে কোনো আদার্স তরকারি, তাহলে আমি এভাবেই দিয়ে দিই। ভালো করে ফুটিয়ে ওঠার পরে হচ্ছে দেখা যায় লাস্টে তরকারির ফ্লেভারটা। তো মাছ দেওয়ার শেষে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু টমেটো দিয়েছি, পাকা টমেটো, লাল লাল যে টমেটোগুলো সেগুলো দিয়েছি। এটা হচ্ছে আর একটু স্বাদটা বাড়িয়ে উঠবে। তো এখানে বলক এসে গেছে, দেখো দুইটাই মিক্সার হয়ে গেছে, খুব সুন্দর কালার। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্টে জানাবে, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো আমার রান্নাটা শেষ, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি